ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রিজনিংয়ের ফার্স্ট ভিডিওটা করব। রিজনিংয়ের যে পার্টটা আজকে আমি করব সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স। এটা ফার্স্ট পার্ট, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্টও আসবে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, তাহলেই তোমরা পরপর রিজনিংয়ের ভিডিও পেয়ে যাবে। অনেকের রিকোয়ারমেন্ট ছিল, ম্যাম রিজনিংয়ের ভিডিও করুন, আমাদের রিজনিংটা দরকার, সামনে অনেক এক্সাম আছে। তাদের কথা মেনেই আমি কিন্তু আজকের ভিডিওটা করছি। আচ্ছা, আজকে যে পার্টটা আমি করব সেটাকে আমি অ্যাকচুয়ালি দুটো পার্টে ভেঙেছি, মানে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সকে দুটো পার্টে ভেঙেছি। আজকে দেখাবো ফার্স্ট পার্টটা, নেক্সট দিন দেখাবো সেকেন্ড পার্টটা। তো অনেকেই এরকম আছে যারা সেকেন্ড পার্টটা আগে দেখবে, কিন্তু প্রবলেমটা হয়ে যাবে সেকেন্ড পার্টটা আগে দেখলে কিন্তু তোমরা রিলেট করতে পারবে না। বেসিক থেকে ক্রমশ হার্ড অঙ্ক আমি করাই, এই ক্ষেত্রেও আমি বেসিক থেকে ক্রমশ হার্ড রিজনিংয়ের দিকে যাব। ফার্স্টে যেটা করাবো সেটা বেসিক। আর একটা জিনিস মনে রাখবে, রিজনিংয়ের বেসিক ক্লিয়ার থাকলে তুমি যতই বড় বড় রিজনিংয়ের মেন প্রবলেমটা হয়ে যায় যখন আমরা মেনে দিই, তখন এতটা লেন্দি থাকে, তো ওটা পড়তে প্রথমত টাইম লাগে, নেক্সট টাইম লাগে হচ্ছে এতগুলো ডিরেকশন দেওয়া থাকে বলে অনেক সময় আমাদের গুলিয়ে যায়। কিভাবে গোলাবে না সেই টেকনিকও আমি বলে দেবো। সুতরাং প্রত্যেকটা ভিডিও তোমাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা কোথায় কি টেকনিক ইউজ করছি, কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, তো চলে আসি আমার ফার্স্ট রিজনিং কি আছে দেখি। দেখো ফার্স্ট রিজনিংয়ে আছে সরস্বতী। আচ্ছা আচ্ছা, অনেকেই বলবে ম্যাম ইংলিশে কেন? আমি ইংলিশটা পরে বলছি কেন, তোমাদের অনেক এক্সাম আছে যেখানে ইংলিশে থাকবে, হ্যাঁ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও থাকে। আমাদের সব পরীক্ষায় তো ইংলিশ থাকে, তাই না? তো আমিও চেষ্টা করব যাতে রিজনিংয়ের সাথে সাথে একটু ইংলিশ বুঝিয়ে দিতে পারি তোমাদের, যতটুকু আমি জানি। আমি তো জানি খুব সামান্য, যেইটুকু জানি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বলে দেব, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো কি লেখা আছে, সরস্বতী স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস নর্থ। আচ্ছা, কোনো রিজনিং স্টার্ট করার আগে ডিরেকশন আর ডিস্টেন্সের একটা ছোট্ট রুলস আছে। রুলসটা কি? প্রথমে কি করব, প্রথমে আমরা একটা ম্যাপ এঁকে নেব। এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, এটা আমাকে কিন্তু অনেকটা হেল্প করবে। কি হেল্প করে দেখি। আচ্ছা, যখন আমরা স্টার্ট করব তখন কিন্তু আমরা এই মিডল পয়েন্টে থাকবো, ঠিক আছে? তারপর যেদিকে যেতে বলবে সেদিকে যাব। তো দেখি কি বলেছে। সরস্বতী স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস নর্থ। সরস্বতী কি করলো? সরস্বতী নর্থের দিকে যাত্রা শুরু করলো। আফটার ওয়াকিং 3 কিলোমিটার্স, 3 কিলোমিটার নর্থে হাঁটার পর, ধরো এইটা ওর বাড়ি, ও নর্থের দিকে যাত্রা শুরু করলো। কত কিলোমিটার গেল? 3 কিলোমিটার। আফটার ওয়াকিং 3 কিলোমিটার শি টার্নস লেফট অ্যান্ড ওয়াক ফার 2 কিলোমিটার। এবার দেখো লেফট অ্যান্ড রাইট বলেছে, মানে সে 3 কিলোমিটার যাওয়ার পর শি টার্ন লেফট, মানে ও লেফটে মরলো, ঠিক আছে? অ্যান্ড ওয়াক ফর 2 কিলোমিটার, ওয়াক ফর হবে, ওয়াক ফর 2 কিলোমিটার। ওকে, মানে বাঁ দিকে খুললো। এবার দেখো তুমি কোন ডিরেকশনে আছো। তুমি যদি এখান থেকেই যাত্রাটা শুরু করো, তোমরা যদি খাতা পেন নিয়ে বসো সব থেকে সুবিধা হবে, ঠিক আছে? তোমার বাদিক হয়ে যাবে কিন্তু সরস্বতীর বাদিক। তোমার বাদিক কি হবে? সরস্বতীর বাদিক। কি বলেছে? সরস্বতীর বাদিকে কত কিলোমিটার গেল? 2 কিলোমিটার। 2 কিলোমিটার বাদিকে গেল 2 কিলোমিটার। দেন শি এগেইন টার্ন লেফট। এবার দেখো খাতাটাকে ঘুরিয়ে নাও, এবার দেখো ওর লেফট, তোমারও লেফট। এগেইন খাতাটাকে ঘুরিয়ে করো, তাহলে প্রথম বেসিক ক্লিয়ার করতে সুবিধা হবে। যারা প্রথম থেকে শিখছো, আমি বারবার বলছি খাতাটাকে ঘুরিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যারোটা যেই দিকে থাকবে খাতাটাকেও সেই দিকে করো। দেন শি টার্ন লেফট অ্যান্ড ওয়াক ফর 3 কিলোমিটার। বাদিকে সে কত কিলোমিটার গেল? বাদিকে সে গেল 3 কিলোমিটার। বাদিকে সে কত কিলোমিটার গেল? বাদিকে সে গেল 3 কিলোমিটার। হাউ ফার ইজ শি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে অবস্থিত। স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে অবস্থিত। দেখো উপরের ডিস্টেন্সটা কি? 2 কিলোমিটার, তাই তো? উপরের ডিস্টেন্সটা কি? 2 কিলোমিটার, মানে এখান থেকে এখানের দূরত্ব তাহলে কত হবে? এখানের থেকে এখানের দূরত্বও হবে, তাহলে 2 কিলোমিটার। তাহলে হাউ ফার ইজ শি ফ্রম হার স্টার্টিং পয়েন্ট? শি ইজ 2 কিলোমিটার ফার ফ্রম হার স্টার্টিং পয়েন্ট। সে তার
স্টার্টিং পয়েন্টের থেকে যেখানে গন্তব্যস্থল ছিল সেখান থেকে কত দূরে আছে, সেখান থেকে সে 2 কিলোমিটার দূরে আছে। তার মানে কি, আরেকটা জিনিস বলে রাখি, শর্টেস্ট রুট আমরা চুজ করব। শর্টেস্ট রুটই হবে কিন্তু আমাদের ডিস্টেন্স, মানে শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট রুট যাই বলো না কি, সেইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করব। কেন বললাম, লাস্ট অঙ্কটা গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? তো প্রথম থেকে দেখতে আসো, নাহলে লাস্ট অঙ্কটা বুঝতে পারবে না। এবার দেখো তাহলে কি হলো, প্রথমে সে নর্থে গেল, কত গেল 3 কিলোমিটার। তারপর সে কি করলো, বাঁদিকে ঘুরলো, বাঁদিকে ক কিলোমিটার গেল, 2 কিলোমিটার। তারপর সে আবার বাঁদিকে গেল, বাঁদিকে ক কিলোমিটার গেল, 3 কিলোমিটার। নাও হাউ ফার ইজ শি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তার মানে এখন সে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে কত দূরে আছে। দেখো এইটা যদি 2 কিলোমিটার হয়, এইটা যদি 2 কিলোমিটার হয়, তাহলে অবশ্যই এটাও 2 কিলোমিটার। তাহলে কত দূরে আছে, সে এখন তার গন্তব্যস্থল থেকে 2 কিলোমিটার দূরে আছে। তাহলে একবার ডান দিক একবার বাঁ দিক এইভাবে যাওয়ার কি দরকার ছিল, ডিরেক্টলি তো যেতে পারতো। দেখো আমি তোমাকে এখান থেকে, ধরো আমি যাদবপুর থেকে তোমাকে শিয়ালদা যেতে বলছি, সে তুমি হাওড়া হয়ে শিয়ালদা ঢুকবে, সে তুমি বর্ধমান গিয়ে শিয়ালদা ঢুকবে, না তুমি তোমার ওদিকে কি বলে বিধাননগর হয়ে শিয়ালদা ঢুকবে, না এদিকে বারুইপুর হয়ে শিয়ালদা ঢুকবে, সেটা তোমার চয়েস। কিন্তু আমি তো জানতে চাইছি শর্টেস্ট রুট, মানে এত ঘুরে আসলেও তো যাদবপুর থেকে শিয়ালদার একটা নির্দিষ্ট দূরত্বই থাকবে। এত তুমি 5 দিক ঘুরে চড়ে আসলেও কিন্তু ডিস্টেন্সটা তো বাড়বে না, ডিস্টেন্সটা তো ফিক্স, ঠিক আছে? তার মানে আমি শর্টেস্ট ডিস্টেন্সটা কাউন্ট করব। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো আগের অঙ্কের সাথে পুরোটাই সেম, লাস্ট ডিফারেন্স কোথায়, এই লাস্ট লাইনটাতে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে আমরা আবার করি, নাহলে প্রথম করছি, আমরা প্রথম শিখছি, আমরা যদি শুধু ওটা করি না তাহলে আমাদের গুলিয়ে যাবে। তাহলে আমি পুরোটাই লিখি, সরি, ইস্ট এদিকে ওয়েস্ট, এদিকে ওয়েস্ট, ওকে। এবার কি আছে, সরস্বতী স্টার্ট ওয়ার্কিং। তার মানে আমরা তো এখান থেকে দেখে নিয়েছি আগেরটায় কি ছিল, সরস্বতী স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস নর্থে গেল কত কিলোমিটার, 3 কিলোমিটার। আফটার দ্যাট শি টার্ন লেফট, বাঁদিকে ঘুরলো, তোমার ডান দিক ওর ডান দিক, ওর বাঁ দিক তোমার বাঁ দিক, তাহলে ওর বাঁ দিকে সে ঘুরলো, কত কিলোমিটার গেল, 2 কিলোমিটার। আবার সে কী করলো, আবার সে লেফটে গেল, খাতাটা ঘুরিয়ে নাও, ঠিক অ্যারো যেদিকে আছে সেই দিকে খাতার মুখটা করো, দেখো এবার কোন দিকটা ডান দিক হয়, উপরের দিকটা হবে ডান দিক, এই দিকটা হবে ডান দিক, এই দিকটা ডান দিক, আর এই দিকটা হচ্ছে বাম দিক। বাম দিকে কত কিলোমিটার গেল, বাঁ দিকে সে 3 কিলোমিটার গেল। এবার কি বলেছে, হুইচ ডিরেকশন ইজ শি ফেসিং নাও, হুইচ ডিরেকশন ইজ শি ফেসিং নাও, সেই দিকে গেলে কোন ডিরেকশনে যাবে, সাউথ, কেন এইদিকে তো সাউথ আছে, এইভাবে ও আসছে, মানে এইভাবে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে? প্রথমে গেছিল এইভাবে নর্থ, তারপর এইটা, মানে কোন ডিরেকশনে আসছে, ও সাউথের দিকে আসছে। হুইচ ডিরেকশন ইজ শি ফেসিং নাও, তাহলে শি ইজ ফেসিং নাও সাউথ ডিরেকশন, সে এখন কোন দিকে মুখ করে আছে, সে এখন দক্ষিণ দিকে মুখ করে আছে। উত্তর, নর্থ, সাউথ, দক্ষিণ দিকে মুখ করে আছে, ঠিক আছে? তার মানে কি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তার মানে এখন কোন দিকে মুখ করে আছে, এখন সাউথের দিকে, দক্ষিণ দিকে মুখ করেছে। কেন, সে প্রথম নর্থে গেছিল 3, এখানে গেল বাঁদিকে 2, আবার বাঁদিকে গেল 3, তাহলে এখন তো সে যতই যাক না কি ততই সে কোন দিকে যাবে, সাউথের দিকে যাবে। তাহলে এখন সে কোন দিকে ফেস করে আছে, সে এখন সাউথে ফেস করে আছে, ঠিক আছে? চলে আসি আমার নেক্সট রিজনিংয়ে। দেখো নেক্সট রিজনিং কি আছে, সরস্বতী স্টার্ট ওয়াকিং। দেখো জিনিসটা কিন্তু একই রয়েছে, আবার ডিফারেন্সটা কোথায় রয়েছে, দেখো ডিফারেন্স হয়েছে ইন হুইচ ডিরেকশন ইজ শি ফেস ফ্রম দ্য স্টার্টিং, মানে স্টার্টিংয়ের থেকে এখন কোন দিকে আছে। তাহলে আমরা তো এটা করেছিলাম কি, এক্সকিউজ মি, আমরা করেছিলাম কি, এটা যদি আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? আচ্ছা একটা অন্য কালার চুজ করি। এবার দেখো প্রথমে গেছিলাম কি, এখান থেকে স্টার্ট করেছিলাম, অবভিয়াসলি এখান থেকে স্টার্ট করবো, এখানে গেলাম নর্থে 3 কিলোমিটার, এখানে গেলাম লেফটে 2 কিলোমিটার, তারপর আসলাম আবার 3 কিলোমিটার, তারপর আবার আসলাম কত, 3 কিলোমিটার। ইন হুইচ ডিরেকশন ইজ শি ফ্রম দ্য স্টার্টিং, এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে এইটার পরিপ্রেক্ষিতে, মানে যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এখন সে কোন দিকে ফেস করে আছে, তার পরিপ্রেক্ষিতে এখন সে কোন দিকে ফেস করে আছে। দেখো যদি আমি এখান থেকে জার্নিটা স্টার্ট করি, তার মানে আমার এই দিকে, তার মানে এটা কোন দিক, ওয়েস্ট,
তার মানে এখন সে কোন দিকে ফেস করে আছে, মানে ফ্রম দ্য স্টার্টিং, মানে স্টার্টিংটাকে যদি সামনে রাখি তাহলে তার নিরিখে, তার পরিপ্রেক্ষিতে এখন সে কোন দিকে ফেস করে আছে, এখন সে ওয়েস্টের দিকে ফেস করে আছে, এখন সে ওয়েস্টের দিকে ফেস করে আছে। ঠিক আছে, চলো চাই নেক্সটে। নেক্সট কী আছে দেখো, নেক্সটও কিন্তু সেম। তোমরা বলবে ম্যাম পরপর সেম কেন করছেন? জিনিসটা আমি বেসিক থেকে স্টার্ট করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি বেসিক থেকে স্টার্ট করি। আমার পুরনো সাবস্ক্রাইবাররা অনেক আগে থেকেই জানে যে আমি বেসিক থেকে কম, মানে আস্তে 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 কমপ্লেক্সের দিকে যাই। প্রথমেই কমপ্লেক্স ধরলে বেসিক বুঝতে পারবে না, শুধু বেসিক করালে পরীক্ষায় লাভ হবে না। তাই শিখতে হলে বেসিক থেকে হার্ডারের দিকে যেতে হবে, হার্ডার অ্যান্ড হার্ডেস্ট পার্ট। ঠিক আছে, যত আমি সলভ করব, শুধু আমার ভিডিও দেখলে হবে না, আমি কিন্তু বারবার বলছি, শুধু আমার ভিডিও দেখলে হবে না, নিজেকে হাতে করতে হবে। প্রথমে ভিডিওটা দেখে নাও, পুরোটা দেখো, আপ টু ডাউন, লাগবে না। তারপর কোয়েশ্চেনগুলো যখন যাবে পজ করে 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 নিজেরা করো, দেখো, যদি দেখো নিজেরা বুঝতে পেরেছো, যদি দেখো অ্যান্সারগুলো ঠিক আছে, তাহলেই বুঝবে তোমাদের অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, চলো যাই। এই কি বলেছে ওটা অবধি সেম। তারপর এখানে নেক্সট লাইনটা কোথায় চেঞ্জ হচ্ছে, ইন হুইচ ডিরেকশন শুড শি গো টু রিচ দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্ট মানে এখন যে ডিরেকশানে আছে, আমি যদি ছবিটা আঁকি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে এখান থেকে কি পেয়েছিলাম, প্রথমে এখানে গেছিল নর্থ, নর্থ থেকে এই দিকে, তারপর আবার এই দিকে। এবার বলছে এই যে প্রেজেন্ট তার কন্ডিশান, এখান থেকে কোন দিকে গেলে সে আবার স্টার্টিং পয়েন্টে পৌঁছাবে, এই দিক থেকে কোন দিকে গেলে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তার মানে ও এখন এই পজিশানে আছে, তার মানে ওকে কোন পজিশানে যেতে হবে, যেতে হলে এই দিক, মানে ডান দিকে যেতে হবে, তাই তো, যেতে হলে তাকে ডান দিকে যেতে হবে। ইন হুইচ ডিরেকশন, তার মানে ওকে কোন দিকে যেতে হচ্ছে, এদিকে কি আছে, ইস্ট, তার মানে এখন তাকে কোন দিকে যেতে হবে, এখন তাকে ইস্টের দিকে যেতে হবে। তার মানে প্রেজেন্ট যে মানে পজিশানে ও আছে, প্রেজেন্ট যে পজিশানে ও আছে তার থেকে পুরনো জায়গায় ফিরতে হলে তাকে কোন দিকে যেতে হবে, তাকে ইস্টের দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে, ইস্টের দিকে তাকে যেতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই অঙ্কগুলো প্রথমে বুঝে নাও, তারপর আরেকবার যখন দেখবে তখন কি করবে, কোয়েশ্চেনগুলো যাবে পজ করবে, পজ করে নিজেরা করবে, তারপর আমার উত্তরটা দেখবে যদি উত্তরটা মিলে যায় তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এইটা কিন্তু করবে, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, আমি বারবার বলছি। চলে আসি নেক্সট। দেখো নেক্সটটা নতুন একটা অঙ্ক কি আছে, আ ম্যান স্টার্টস ফ্রম আ পয়েন্ট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। আচ্ছা, প্রথমে কি করব, প্রথমে একটা এটা এঁকে নেব যাতে আমাদের সুবিধা হয়, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, প্রথমে কি করলো, একটা ম্যান স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করলো 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, 2 কিলোমিটার গেল নর্থের দিকে, 2 কিলোমিটার গেল নর্থের দিকে, নর্থের দিকে আছে। টার্ন টুয়ার্ডস হিজ রাইট, টার্ন টুয়ার্ডস হিজ রাইট, মানে এবার গেল কোথায়, এবার গেল রাইট, রাইটে গেল, অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, আবার 2 কিলোমিটার গেল, টার্ন হিজ রাইট অ্যান্ড কোথায় গেল, 2 কিলোমিটার গেল, অ্যান্ড টার্নস রাইট এগেইন অ্যান্ড ওয়াক। আচ্ছা, এখানে বোধহয় একটা কিছু মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড টার্ন রাইট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, 3 কিলোমিটার। আবার মানে এই দিকে যাওয়ার পর আবার রাইটে যাবে, খাতাটা ঘুরিয়ে নাও, বাদিকে তোমাদের খাতাটাকে ঘুরিয়ে নাও, ওই দিকে গেলে আবার রাইটে যাবে 3 কিলোমিটার, আবার রাইটে যাচ্ছে 3 কিলোমিটার, এখানে 2 কিলোমিটার ছিল, তাহলে 2 কিলোমিটারে বেশি যাবে, তার মানে এই দিকে আসবে, তার মানে এই দিকে গেল 3 কিলোমিটার। হোয়াট ইজ দ্য ডিরেকশন হি ইজ ফেসিং, কোন ডিরেকশনে সে ফেস করছে, তার মানে আবার তো সে কি হলো ব্যাপারটা, প্রথমে গেল এই নর্থে, তারপরে গেল রাইট হ্যান্ড দিকে, তারপরে গেল আবার রাইটে, তারপর গেল আবার রাইটে, কত কিলোমিটার গেল, 3 কিলোমিটার। তো এখানে যদি 2 কিলোমিটার হয়, এটা যদি 1 কিলোমিটার, সেটা গেল। আচ্ছা, আরেকটা কি হলো, কোন দিকে ফেস করে আছে, তাহলে এই দিকে ফেস করে আছে, মানে এই দিকে ফেস করে আছে, তার মানে কোন দিকে ফেস করে আছে, সাউথের দিকে, সাউথের দিকে এখন সে ফেস করে আছে। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি আমার নেক্সট রিজনিংয়ে। আ ম্যান ওয়াক্স 5 kilometer. A man walks 5 kilometer straight from her house. আবার আমি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টটা লিখে নিই। নর্থ, আচ্ছা, সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট। ওকে, ডান।
A man walks 5 kilometer from her house towards west, মানে এখান থেকে যদি যাত্রাটা শুরু করে এটা হচ্ছে 5 কিলোমিটার, ওয়েস্টের দিকে গেছে। ওকে, ওয়েস্ট। দেন টার্ন রাইট, খাতাটা ঘোরাও, অবশ্য খাতাটা ঘোরাও, যারা বেসিক জানছো তারা ঘোরাও, আর যারা প্র্যাকটিস করছো তারাও করো। দেন হি টার্ন রাইট, মানে আবার রাইটের দিকে যাবে। এই দিকে ঘুরলে রাইট কোন দিকে হয়? এই দিকে। টার্ন রাইট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, তার মানে এইটা হলো 3 কিলোমিটার, 3 কিলোমিটার। ওকে, দেয়ার আফটার শি টেক্স লেফট অ্যান্ড টার্ন, দেয়ার আফটার শি টেক লেফট মানে আবার বাদিকে গেল। বাদিকে কত গেল? ওয়াক ফর 2 কিলোমিটার, বাদিকে গিয়ে সে 2 কিলোমিটার গেল। বাদিকে গেল কত কিলোমিটার? 2 কিলোমিটার, বাদিকে গেল 2 কিলোমিটার। ঠিক আছে। ফার্দার শি টার্ন লেফট, ফার্দার শি টার্ন লেফট, খাতাটা ঘোরাও। প্রথম খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করো, আমার কথা শুনে করো, খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে আর কোনো প্রবলেম থাকবে না ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশনের দিকে। দেন শি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, আবার 3 কিলোমিটার, আবার 3 কিলোমিটার আসলো। ঠিক আছে, আবার 3 কিলোমিটার আসলো। শি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, এত অবধি আমি করে ফেলেছি। ফাইনালি শি টার্ন রাইট। এইবার দেখো, এইবার তুমি খাতাটাকে একদম তোমার দিকে ঘুরিয়ে, মানে পুরো উল্টো দিকে ঘোরাও, পুরো উল্টো দিকে। কেন? দেখো আমার মুখটা যেদিকে রয়েছে আর তোমার মুখটা যেদিকে রয়েছে আর ওর ডিরেকশন যেদিকে রয়েছে সেটা পুরোপুরি অপোজিট। তার মানে এখন তোমার রাইট হচ্ছে ওর লেফট, ওর রাইট হচ্ছে তোমার লেফট, মানে পুরো অপোজিট। কেন বলছি? তুমি যেদিকে মুখ করে আছো, বসে আছো, আর ও যেদিকে আছে সেটা পুরো অপোজিট। তোমার টেবিলের এদিক হলো ওর টেবিলের ওই দিক, তোমার যদি টেবিলের এই প্রান্ত হয় ওর টেবিলের ঠিক অপোজিট প্রান্ত। তার মানে তোমার রাইট অপোজিট প্রান্তের লেফট, তোমার লেফট অপোজিট প্রান্তের রাইট, তাই তো? ফাইনালি শি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার। তাহলে আমার রাইট যদি এটা হয় তাহলে ওর রাইট হবে এটা। তাহলে কি বলেছে? ফাইনালি শি টার্ন রাইট, মানে এবার গেল সে ডান দিকে। অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, এবার কত কিলোমিটার গেল? 3 কিলোমিটার। ইন হোয়াট ডিরেকশন শি ইজ নাও ফ্রম হার হাউস। তা হাউস তো এটা ছিল, তাহলে কি বলেছে? হাউসের রেসপেক্টে সে এখন কোন ডিরেকশনে আছে? যদি এটা হাউস হয় তাহলে এটা কোন ডিরেকশনে আছে? হাউসের রেসপেক্টে ও এখন ওয়েস্টে রয়েছে, ও এখন ওয়েস্টে রয়েছে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা কিছু বলার আছে। এবার যদি বলো ও হাউস, এটাও তো ওর হাউস, ও হাউস থেকে কত ডিস্টেন্স দূরে আছে? এটা ওর প্রেজেন্ট কন্ডিশন, এটা ছিল ওর হাউস। কতটা দূরে আছে দেখো, এখান থেকে এখানে 5, আচ্ছা এইটুকু 2, কেন উপরে 2, তার মানে এটা 2, 5 2 7, 7 3 10। এখান থেকে যাত্রা শুরু করেছিল, তারপর গেছিল 5 কিলোমিটার, তারপর এইটা 2 যদি হয় এটাও 2, 5 2 7, আবার এখান থেকে গেল 3, মানে 5 2 7 আর 3 10। তার মানে যা বাড়ি থেকে যেখানে এখন আছে তার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তার ডিস্টেন্স কত? তার ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। এটা দেওয়া নেই, এটা কোয়েশ্চেনে বলা নেই, কিন্তু আমি তোমাদের এটা বুঝিয়ে রাখলাম। ঠিক আছে, কেন জিনিসটা বোঝা গেল তো? এটা যদি উপরে 2 হয় তাহলে নিচেরটুকুও 2, এইটা যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, তাই তো? তাহলে এখান থেকে 5, এদিকে 2, 5 2 7 আর এদিকে 3, মানে এখন এই কন্ডিশন এর এটা হচ্ছে বাড়ি। তাহলে টোটাল 10 কিলোমিটার বাড়ি থেকে দূরে আছে। চলে আসি আমার নেক্সট রিজনিংয়ে। দেখো কি আছে, আ ম্যান স্টার্টস ফ্রম আ পয়েন্ট। আবার আচ্ছা, প্রশ্ন পড়ার আগে আমি কিন্তু ওটা করে নেব। কি করে নেব? আমি একটা নিজের মতো করে এঁকে নেব। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, এবার দেখো, আ ম্যান স্টার্টস ফ্রম আ পয়েন্ট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, মানে নর্থের দিকে গেল কত? এটা যদি তার বাড়ি হয় নর্থের দিকে গেল 2 কিলোমিটার। টার্ন টুয়ার্ডস হিজ রাইট, টার্ন টুয়ার্ডস হিজ রাইট, তার মানে নিজের দিকে, ডান দিকে, নিজের ডান দিকে কত কিলোমিটার গেল? 2 কিলোমিটার। ডান দিক, তোমার ডান দিক ওর ডান দিক, কেন? দুজনেরই মুখ একদিকে, তাহলে 2 কিলোমিটার গেল। আচ্ছা, ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও, মানে এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে প্রথমে তো দেখা গেল এখান থেকে শুরু করলে এখানে গেল, এবার এদিকে যাচ্ছে, সে কোন দিকে তাহলে ফেস করে আছে? সে তাহলে এখন ইস্টে ফেস করে আছে, তাই তো? এদিকটা তো ইস্ট, এদিকটা তো ইস্ট, কেন? এদিকে গিয়ে তারপর এদিকে গেছে, তার মানে এখন সে কোন দিকে ফেস করে আছে? এখন সে ইস্টে ফেস করে আছে, এখন সে ইস্টে ফেস করে আছে। ঠিক আছে, নেক্সট,
Amitabh traveled 15 kilometer eastward, then turned left, north, south, east, west, এবার কি বলেছে? অমিতাভ এখান থেকে জার্নি স্টার্ট করলো, ট্রাভেল 15 কিলোমিটার ইস্ট, মানে এখান থেকে গেল 15, আচ্ছা ভালো কথা, 15 গেল। দেন টার্ন লেফট, দেখো খাতাটা ঘুরিয়ে নাও, খাতাটা ঘোরাও, দেখো লেফট কোন দিকে হচ্ছে, বা এদিকটা হচ্ছে লেফট, টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 5 কিলোমিটার, দেন হি টার্ন লেফট, তোমার লেফট তার লেফট কেন, মুখ দুজনেরই একই দিকে আছে, সেদিকে কত কিলোমিটার গেল, টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 15 কিলোমিটার, বাদিকে গিয়ে কত কিলোমিটার গেল, আবার 15 কিলোমিটার। লেটস মেক ইট স্ট্রেট, 15 কিলোমিটার। হাউ ফার ইজ অমিতাভ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এটা তো ছিল আমার স্টার্টিং পয়েন্ট, তাহলে ও বলেছে ও এখন যে অবস্থায় আছে সেখান থেকে যেখানে ও যাত্রা শুরু করেছিল তার ডিস্টেন্স কত, দেখো এইটা 5, তার মানে এইটা অবভিয়াসলি 5, এইটা 5 মানে এইটাও 5 হতে হবে, তাই তো? তার মানে সে এখন বাড়ি থেকে কত কিলোমিটার দূরে আছে, সে এখন বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে আছে। কি করে বুঝলাম? এইদিকে 15 গেছিলো, এইদিকে 5, আবার 15, তাহলে এইটা যদি 5 হয় তাহলে এইটাও 5 হবে, তার মানে বাড়ি থেকে এখন কত কিলোমিটার দূরে আছে, বাড়ি থেকে এখন 5 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে? আর যদি বলে গন্তব্যস্থলের সাপেক্ষে এখন কোন দিকে মুখ করে আছে, গন্তব্যস্থলের সাপেক্ষে এখন কোন দিকে মুখ করে আছে, দেখো যদি এটা আমি ক্লিয়ার করি, গন্তব্যস্থলের সাপেক্ষে এখন কোন দিকে মুখ করে আছে, এক সেকেন্ড, হ্যাঁ এটা এইদিকে মুখ করবেন, এটা যদি গন্তব্যস্থল হয়, এটা যদি এখান থেকে স্টার্ট করেছিল, এইদিকে গেল, আবার এইদিকে গেল, আবার এইদিকে গেল, তাহলে গন্তব্যস্থলের সাপেক্ষে সে ওয়েস্টে মুখ করে আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। আর কত দূরে আছে, 5 কিলোমিটার দূরে আছে, বাড়ি থেকে সে 5 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে? চলে আসি আমার নেক্সটে, দেখি নেক্সট স্লাইডে কী আছে। সুনিতা ওয়াক্স 14 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, ফার্স্টে কি করব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, সুনিতা 14 মিটার কোথায় গেল, ওয়েস্টের দিকে, যদি এটা ওর বাড়ি হয়, এটা 14 কিলোমিটার। আচ্ছা আমি ট্রাই করি এটা স্ট্রেট করার। আচ্ছা 14 কিলোমিটার গেল ওয়েস্টের দিকে। দেন টার্ন টু হার রাইট অ্যান্ড ওয়াক 14 মিটার, আবার দেখো রাইটে গেল, তার মানে এইটা রাইট, অ্যান্ড ওয়াক 14 মিটার, মানে এটাও 14 মিটার। দেন হি টার্ন টু হার লেফট, মানে আবার ও লেফটে গেল, দেখো তোমার লেফট ওর লেফট একই দেবে, অ্যান্ড ওয়াক 10 মিটার, মানে বা লেফটের দিকে, বা দিকে কত কিলোমিটার গেল, 10 কিলোমিটার, বা মিটার, সরি 10 মিটার। এগেইন টার্নিং টু হার লেফট শি ওয়াক্স 14 মিটার, আবার লেফটে গিয়ে মানে বাঁ দিকে গিয়ে কত মিটার গেল, 14 মিটার। দেখো এবার খাতাটা ঘুরিয়ে নাও, লেফট কত দিকে হচ্ছে, মানে এখানে আরও কত গেল, 14 মিটার। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন হার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড হার প্রেজেন্ট পজিশন। তো এখন এটা ওর প্রেজেন্ট পজিশন, আর স্টার্টিং করেছিল এখান থেকে, তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, দেখো এটা তো 14, এটা তো টোটাল 14, উপরেরটা হচ্ছে 10, তাহলে 10 প্লাস 14 মানে হচ্ছে 24 মিটার। বাড়ি থেকে বা স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন প্রেজেন্টে 24 মিটার দূরে আছে, বাড়ি থেকে এখন তার প্রেজেন্ট পজিশানে সে 24 মিটার দূরে আছে, ঠিক আছে? ছবি আঁকবে ডিস্টেন্স, আর এটার পুরো ক্লিয়ার হয়ে যাবে, প্রপারলি ছবি আঁকতে হবে, ঠিক আছে? চলে আসছি আমার নেক্সট স্লাইডে, দেখো নেক্সট স্লাইডে কি আছে, রমা, আচ্ছা রামা হবে কেন, এখানে দেখো হি দিয়েছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। রামা ট্রাভেলস 10 কিলোমিটার টুয়ার্ডস রথ, দেখো এখান থেকে স্টার্টিং পয়েন্ট,
10 কিলোমিটার টুয়ার্ড নর্থ, নর্থের দিকে গেল 10 কিলোমিটার। টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 4 কিলোমিটার, বাঁ দিকে গেল কত কিলোমিটার? 4 কিলোমিটার, এটা 4 কিলোমিটার। অ্যান্ড দেন এগেইন টার্ন রাইট, আবার সে কোন দিকে গেল? রাইট মানে ডান দিকে গেল। এখন সে এই দিকে মুখ করে আছে, ডান দিক হলে উপরের দিকে হবে, তাই তো? দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়েন্ট 5 কিলোমিটার, 5 কিলোমিটার। অ্যান্ড দেন টার্ন রাইট, আবার ডান দিকে গেল, আবার 4 কিলোমিটার গেল। এই দিকে গেলে আবার 4 কিলোমিটার গেল, তার মানে আবার আমাকে এই দিক থেকে এই দিকে আসতে হচ্ছে কত? 4। হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এটা ছিল স্টার্টিং পয়েন্ট, এখন এর পজিশন এইটার লেন্থ বলে দিয়েছে 5, তার মানে 10। যদি এইটা হয়, এইটা তো 10, এটা হচ্ছে টোটালটা 10, আর এই টোটালটা এইদিকে 5, তার মানে এদিকেও 5, তার মানে টোটাল হচ্ছে 10 + 5 15 কিলোমিটার, 15 কিলোমিটার। তার মানে প্রেজেন্ট পজিশন আর যেখান থেকে স্টার্টিং পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? 15 কিলোমিটার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হলো। চলে আসি আমার নেক্সট, কি আছে? সীতা। সীতা লেফট হোম মানে বাড়ি থেকে বেরোলো, অ্যান্ড ওয়াকড 5 কিলোমিটার সাউথওয়ার্ড। আচ্ছা, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, কি বলেছে? 5 কিলোমিটার সাউথে গেল, মানে এখান থেকে যদি যাত্রা শুরু করে 5 কিলোমিটার গেল সাউথে। ভালো কথা। টার্ন রাইট, এবার দেখো তোমার মুখ আর ওর মুখ কিন্তু একদম অপোজিটে, তোমার মুখ আর ওর মুখ কিন্তু একদম অপোজিটে। তাহলে আমি যেটা আমার রাইট সেটা ওর লেফট, যেটা ওর রাইট সেটা আমার লেফট। ঠিক আছে, তাহলে টার্ন রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, টার্ন রাইট অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, মানে এই দিকে গেল কত? 2 কিলোমিটার। অ্যান্ড টার্ন রাইট, আবার সে ডান দিকে গেল, অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার। আবার দেখো সে ডান দিকে গেল, ডান দিকে কত গেল? 5 কিলোমিটার। ডান দিকে গেল, কত দূরত্ব গেল? 5 কিলোমিটার। অ্যান্ড টার্ন লেফট অ্যান্ড ওয়াক 5 কিলোমিটার, আবার বাঁ দিকে গেল, বাঁ দিকে কি কত ডিস্টেন্স গেল? 5 কিলোমিটার। আবার বাঁ দিকে গেল, বাঁ দিকে কি কত ডিস্টেন্স গেল? 5 কিলোমিটার। অ্যারোটা দেবে, অ্যারোটা ভীষণ দরকার, অ্যারোটা না দিলে কিন্তু নিজের পজিশনটা বোঝা যায় না। ঠিক আছে, অ্যান্ড টার্ন 5 কিলোমিটার। হাউ মেনি কিলোমিটার উইল শি হ্যাভ টু ওয়াক টু রিচ হার হোম স্ট্রেট, মানে এখন এটা পজিশন, তাহলে এখান থেকে ওকে আবার এখানে আসতে হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে ওকে এখানে আসতে হবে, মানে এখান থেকে এখানে আসলে 5 কিলোমিটার হাঁটতে হলো। আচ্ছা, হাউ মেনি কিলোমিটার্স ইজ শি হ্যাভ টু ওয়াক টু রিচ হার হোম স্ট্রেট, মানে ওকে কিন্তু এটা স্ট্রেট যেতে হবে, ওকে এটা স্ট্রেট যেতে হবে। তার মানে এখান থেকে ওকে স্ট্রেট যেতে হবে, তার মানে গন্তব্যস্থল ছিল এইটা কিন্তু স্টার্টিং পয়েন্ট ছিল। তাহলে এখান থেকে যদি ওকে স্ট্রেট যেতে হয়, মানে অলরেডি ও এই পজিশনে আছে, এখান থেকে ওকে স্ট্রেট যেতে হলে ওকে কতটা ডিস্টেন্স যেতে হবে? এটা হচ্ছে 5, মানে আমরা তো দেখতেই পাচ্ছি এখানে এটা হচ্ছে 5, তাই তো? এই টোটালটা হচ্ছে 5, আর এখানের এটা কত? 2, মানে 5 2 7, এটা 2 হলে এটাও 2, তাহলে 5 + 2 মানে হচ্ছে 7 কিলোমিটার ওকে স্ট্রেট যেতে হলে। ওর প্রেজেন্ট পজিশন থেকে 7 কিলোমিটার গেলে স্ট্রেট ও তাহলে আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল ওর গন্তব্যস্থল বা বাড়ি বলো, সেখান থেকেও 7 কিলোমিটার দূরে আছে, মানে 7 কিলোমিটার গেলেই ও বাড়ি আবার পৌঁছে যাবে। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট স্লাইডে। সন্মিত্র ওয়াকস 4 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, আবার আমরা এটা এঁকে নিই, বড় দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, ডান। সন্মিত্র ওয়াকস 4 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, মানে এখান থেকে স্টার্ট করলে এটা হচ্ছে 4 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। টার্ন রাইট অ্যান্ড ওয়াকস 5 কিলোমিটার, মানে আবার টার্ন গেল, ডান দিকে গেল, কত কিলোমিটার গেল? 5 কিলোমিটার। আচ্ছা, কত কিলোমিটার গেল? 5 কিলোমিটার, 5 কিলোমিটার। ডান দিকে গিয়ে কত কিলোমিটার গেল? 5 কিলোমিটার। দেন হি টার্নস টুয়ার্ডস সাউথ অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার, আবার দক্ষিণে আসলো, কত কিলোমিটার? আচ্ছা, এখানে গেছিল 4,
আচ্ছা এখানে দক্ষিণে কত আসলো 2 কিলোমিটার, মানে হাফ, 4-এর হাফ 2, তাহলে 2 আসলো। এগেইন শি টেক আ টার্ন টুয়ার্ডস ওয়েস্ট, এগেইন শি টেক আ টার্ন টুয়ার্ডস ওয়েস্ট। এবার এই পজিশনে আছে, ঠিক আছে, এই পজিশনে আছে, ওয়েস্টের দিকে যাবে, মানে এই দিকে যাবে, এই তো এই দিকে ওয়েস্ট, তাহলে ওয়েস্ট অ্যান্ড ওয়াক্স 3 কিলোমিটার, 3 কিলোমিটার গেল। এটা 5 ছিল, 3 গেল, 3 গেল, 3 গিয়ে স্টপ অ্যান্ড ফর আ ওয়াইল, স্টপ ফর আ ওয়াইল মানে কিছুক্ষণ থামলো, কিছুক্ষণ থামলো। দেন হি ফার্দার ওয়াক্স 2 কিলোমিটার, থামার পর আবার সেই 2 কিলোমিটার গেল, আবার সে 2 কিলোমিটার গেল। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ সন্মিত্র ফ্রম স্টার্টিং পয়েন্ট? দেখো এখানে তো 2 ছিল আর এখানে ছিল 4, তার মানে টোটালটা 4, এইদিকে এসছে 2, তার মানে ও এতটা এসছে, মানে অলরেডি ও 2 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, তার বাকি কত কিলোমিটার হাঁটা আছে, তার মানে 2 কিলোমিটার গেলেই ও কিন্তু আবার স্টার্টিং পয়েন্টে ফিরে যাবে, আবার কিন্তু ও স্টার্টিং পয়েন্টে ফিরে যাবে, ঠিক আছে। নেক্সট, কারণ স্টার্টস ফ্রম গান্ধী স্কোয়ার, মানে টুয়ার্ডস কলকাতা আসছে, স্টার্ট ফর গান্ধী স্কোয়ার থেকেও যাত্রা শুরু করেও কলকাতা আসছে। ড্রাইভ হার কার টুয়ার্ডস ওয়েস্ট, টুয়ার্ডস ওয়েস্ট, আচ্ছা লেট মি রাইট ইট ফার্স্ট। আচ্ছা এখান থেকে গন্তব্যস্থল থেকে যাত্রা শুরু করলো, কার নিয়ে ওয়েস্টের দিকে গেল, এখান থেকে শুরু করলো, তাহলে ওয়েস্টের দিকে গেল, কত কিলোমিটার গেল? 6 কিলোমিটার। ওয়েস্টের দিকে কত কিলোমিটার গেল? 6 কিলোমিটার। অ্যান্ড টার্নিং টু হার রাইট, অ্যান্ড টার্নিং টু হার, এটা হার হবে না, টু হিজ রাইট, টার্নিং টু হিজ রাইট, এবার ওর ডান দিকে গেল। অ্যান্ড আচ্ছা এখানে হার হলে এখানে আবার হি হচ্ছে, তো টার্ন টু হার রাইট অ্যান্ড হি ড্রাইভস 4 কিলোমিটার, আবার ডান দিকে গিয়ে সে কত কিলোমিটার গেল? 4 কিলোমিটার। ডান দিকে গিয়ে কত কিলোমিটার গেল? 4 কিলোমিটার, 4 কিলোমিটার, ডান দিকে গিয়ে কত কিলোমিটার গেল? 4 কিলোমিটার। দেন এগেইন টার্ন দ্য কার টু হার রাইট, আবার সে গাড়ি নিয়ে ডান দিকে গেল, আবার সে গাড়ি নিয়ে ডান দিকে গেল, মানে এই দিকে যাচ্ছে, কত কিলোমিটার গেল? অ্যান্ড মুভস 6 কিলোমিটার, মানে আবার সে 6 কিলোমিটার গেল। দেখো এটাও 6 এসেছিল, আবার এটাও 6, তাহলে এখানে আবার কত কিলোমিটার ডান দিকে গিয়ে গেল? 6 কিলোমিটার গেল। হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে এইটার থেকে এইটার ডিস্টেন্স চেয়েছে, এই দুটোর ডিস্টেন্স কত, মানে এইটার ডিস্টেন্স কত, তাহলে এই দিকে যদি 4 হয় তাহলে অবশ্যই এদিকেও 4 হবে, তাহলে এখন তার ডিস্টেন্স ফ্রম স্টার্টিং পয়েন্ট টু প্রেজেন্ট পজিশন, মানে স্টার্টিং পয়েন্ট থেকে প্রেজেন্টে যে পজিশনে ও দাঁড়িয়ে আছে তার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, তার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে। চলে আসি নেক্সট, কি আছে? অমৃতা, অমৃতা স্টার্টেড ফ্রম হার হাউস, অমৃতা স্টার্টেড ফ্রম হার হাউস, এবার আমি লিখে নিই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওকে। অমৃতা স্টার্টেড ফ্রম হার হাউস অ্যান্ড ট্রাভেল 4 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, তার মানে এখান থেকে যদি যাত্রা শুরু করলো, 4 কিলোমিটার গেল ইস্টে, 4 কিলোমিটার গেল ইস্টে, এদিকে ইস্ট। দেন শি টার্নড লেফট, দেন শি টার্ন লেফট অ্যান্ড ট্রাভেল 6 কিলোমিটার, মানে এইদিকে লেফট মানে বাদিকে গেল কত কিলোমিটার? 6 কিলোমিটার। দেন শি টার্ন রাইট অ্যান্ড ট্রাভেল 4 কিলোমিটার, এবার দেখো রাইট, তোমার রাইট ওর রাইট, আবার গেল কত? 4 কিলোমিটার। নাও অ্যাট হোয়াট ডিস্টেন্স ইজ শি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, ইজ শি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে এখান থেকে যদি আমি এটা স্ট্রেট লাইন টানি তাহলে এইটা হবে, এখান থেকে এটা ডিস্টেন্স, মানে এখান থেকে, ওকে তাও হচ্ছে না, ওয়েট, মানে এরকম, মানে এইটা হবে একদম 4 কিলোমিটার, তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? তাহলে দেখো এইটা যদি 6 হয় তাহলে এইটাও 6, আর এইটা যদি 4 হয় তাহলে এটা 4, মানে টোটাল। এবার দেখো আমরা একটা উপপাদ্যের নিয়ম শিখেছিলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস, মানে এই লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, তাই তো। তার অতিভুজ মানে হচ্ছে এইটা, অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার,
তাহলে অতিভুজটা যদি রাখি তাহলে রুট ওভার করে দিলাম। ভূমি স্কোয়ার, এবার ভূমি দেখো 4 4 8, 4 + 4 মানে হচ্ছে 8, 8 স্কোয়ার মানে 64 প্লাস লম্ব এখানে বলেছে 6, এটা 6 হলে এটা 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে কত হচ্ছে রুট ওভার 100 মানে 10। তাহলে স্টার্টিং পয়েন্ট মানে বাড়ি থেকে সে এখন যে ডিস্টেন্সে আছে তার শর্টেস্ট রুট, আমরা সবসময় ডিস্টেন্স আর ডিরেকশানে শর্টেস্ট রুটটা ইউজ করব। তাহলে শর্টেস্ট রুট তার কত কিলোমিটার দূরে আছে, 10 কিলোমিটার দূরে আছে। আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো বেসিক লেভেলের অঙ্ক, লাস্ট অঙ্কটায় যেটা উপপাদ্যের নিয়ম আমরা ইউজ করেছি। আমি নেক্সট দিন যে পার্টটা করাবো সেটাতে আরেকটু কঠিন, একটু কমপ্লেক্স অঙ্কগুলো মানে রিজনিংগুলো থাকবে। তো নেক্সট ভিডিওটা যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে তোমরা পরপর নোটিফিকেশানগুলো পেতে পারো।